সংগ্রামী সংঘের রক্তদান শিবিরের উদ্বোধক ডক্টর সিদ্ধার্থ বাহুবলীন্দ্র। ময়না ব্লকের গজিনা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কলাগেছিয়া সংগ্রামী সংঘ অত্যন্ত একটি জনপ্রিয় সংঘ। শিক্ষা, সংস্কৃতি এবং খেলাধুলায় এই সংঘ বিগত দিনে একাধিকবার আধিপত্য দেখিয়েছে। আজ সংঘের ব্যবস্থাপনায় সরস্বতী পুজোর প্রাক মুহূর্তে রক্তদান শিবির অনুষ্ঠিত হলো। ফিতে কেটে উদ্বোধন করেন ময়না রাজ পরিবারের সদস্য ডক্টর সিদ্ধার্থ বাহুবলীন্দ্র। এছাড়াও উপস্থিত ছিলেন কলাগেছিয়া হাই স্কুলের প্রধান শিক্ষক তথা ময়না কথা কও বইয়ের লেখক সমরেশ দাস, গজিনা গ্রাম পঞ্চায়েতের প্রধান খুকুরানী মণ্ডল, উপপ্রধান সৌমেন কর, ময়না পঞ্চায়েত সমিতির সদস্য রামানন্দ কর, গজিনা গ্রাম পঞ্চায়েতের সদস্যা নীলিমা জানা, ময়না পঞ্চায়েত সমিতির প্রাক্তন কর্মাধ্যক্ষ তথা সমাজসেবী অশোক পাইক, প্রাক্তন প্রধান তথা প্রাক্তন শিক্ষক সুবোধ রঞ্জন মাইতি, সমাজসেবী চন্দন মণ্ডল সহ অন্যান্য বিশিষ্ট অতিথিবর্গ। জানা গেছে, এই সংঘ দীর্ঘ 63 বছর ধরে সরস্বতী পুজোর পাশাপাশি ক্রীড়া এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে আসছে। তবে উল্লেখযোগ্যভাবে রক্তদানের গুরুত্ব উপলব্ধি করে এই সংঘ দীর্ঘ কয়েক বছর ধরে রক্তদান শিবিরের আয়োজন করে আসছে। এবছর এই রক্তদান শিবির 13তম বর্ষে পদার্পণ করেছে। সরস্বতী পুজোর আয়োজনের পাশাপাশি রক্তদান শিবিরকে কেন্দ্র করে এলাকার মানুষের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো। উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধক ডক্টর সিদ্ধার্থ বাহুবলীন্দ্র রক্তদান শিবিরের মতো মহৎ কর্মের আয়োজন করার জন্য সংঘের সদস্যদের বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করেছেন। কলাগেছিয়া হাই স্কুলের প্রধান শিক্ষক সমরেশ দাস রক্তদান নিয়ে অনেক অজানা তথ্য পরিবেশন করেন। এই রক্তদান শিবির প্রসঙ্গে ক্লাবের এক পদাধিকারী ব্যক্তি কি জানিয়েছেন শোনাবো আপনাদের। আমরা জাতীয় পতাকা উত্তোলনের সঙ্গে সঙ্গে স্বামী বিবেকানন্দ, নেতাজি সুভাষচন্দ্র বসু সহ শহীদদের আমরা শ্রদ্ধাঞ্জলি নিবেদন করতে পেরেছি। 63 বছরে পদার্পণকারী একটি সংঘ বহু ঝড় ঝাপটার ভেতর দিয়ে তারা কিন্তু তাদের এই সমাজ সেবামূলক কাজের যে অঙ্গীকার নিয়ে একদিন তারা এই সংঘের প্রতিষ্ঠা করেছিলেন, আজও পর্যন্ত তা কিন্তু অম্লান। আমরা কয়েক বছরই এখানে এসে সম্পৃক্ত হতে পেরে আমরা লক্ষ্য করেছি যে এলাকাবাসীর সঙ্গে এলাকাবাসীর পাশে দাঁড়ানোর অঙ্গীকারের ক্ষেত্রে তারা একেবারে নিবেদিত প্রাণ। সারস্বত বন্দনাকে কেন্দ্র করেই তাদের আজকের এই মহতী অনুষ্ঠান, রক্তদান শিবির সহ বৈচিত্র্যময় তাদের কর্মসূচি, ক্রীড়া সংস্কৃতি চর্চা তো থাকছেই। আজকের এই মহতী অনুষ্ঠানের যিনি সম্মানীয় সঞ্চালক ননীন রঞ্জন বাবু, তাকে বর্ষিয়ান শিক্ষক, তাকে প্রণাম জানাই। চেষ্টা করব এই এলাকার বিভিন্ন মানুষ এই ক্লাবের রক্তদানের মধ্য দিয়ে কার্ড সংগ্রহ করে যখন যাদের রক্তের প্রয়োজন হয় সবাই সহযোগিতা করেন। আগামী দিনে আরও সুন্দর সুন্দর কর্মসূচি এই সংঘ যাতে পরিচালনা করতে পারে তাদের সাথে থাকব এই অঙ্গীকার করছি। সবাইকে ভালো থাকার জন্য অনুরোধ, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, কারণ আমাদের সারা বিশ্বে যে উষ্ণায়ন, যে পরিবেশ দূষণ মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলছে। আপনারা জানেন কোভিড পরিস্থিতিতে মানুষের জীবন, অনেক মানুষের প্রাণহানি ঘটেছে। বর্তমান পরিস্থিতিতে আমাদের এই পরিবেশের দূষণের মধ্য দিয়ে আমাদের মধ্যে বিভিন্ন রোগ আক্রমণ করার চেষ্টা করছে। আমরা চাই এলাকাকে সুন্দরভাবে রাখুন, যেখানে প্লাস্টিক জাতীয় দ্রব্য, প্লাস্টিক বোতল বা পলি পেপার এগুলো আপনারা এক জায়গায় জড়ো রাখবেন, তারপরে সেগুলোকে পুড়িয়ে দেবেন। কারণ পরিবেশ যদি সুন্দর থাকে আমাদের জীবন ধারণের মানও সুন্দর হবে এবং আমরা সবাই দীর্ঘায়ু প্রাপ্তি লাভ করব। সেই জন্য বলবো যে আপনারা এলাকা স্বাচ্ছন্দ্য রাখুন, পরিষ্কার রাখুন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পুনরায় সবাইকে এবং এই সংঘের এই যে দীর্ঘদিনের প্রয়াস রক্তদান শিবির 13 বছরে পদার্পণ করলেও আগামী দিনে যেন আরও এরা 25 বছর 50 বছরের সেই সব
পালিত হয়, সেই আশা রেখে আমি আমার ক্ষুদ্রতম বক্তব্য শেষ করছি। রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। আজকের যিনি সঞ্চালক তিনি সেখানে উপস্থিত ছিলেন এবং আমিও সেখানে উপস্থিত ছিলাম। তখন আমরা রক্তদাতা, সে 1983, তারপর 2004 থেকে ময়নার বিভিন্ন জায়গায় গ্রামে গঞ্জে এই রক্তদান শিবির অনুষ্ঠিত হয়ে আসছে এবং আমরা আজকে যেখানে উপস্থিত হয়েছি দীর্ঘ 13 বছর ধরে এই সংগ্রামী সংঘ তাদের রক্তদান শিবিরের আয়োজন করে আসছেন। উপকার ডাইরেক্টলি হয়তো আমরা দেখছি না, কিন্তু প্রকৃতপক্ষে এই রক্তদান জীবনদান এটা তো অস্বীকার করার কোনো কারণ নেই। আজকে যারা রক্তদাতা তারাই ভগবান, তারাই মানুষের প্রাণ বাঁচাচ্ছেন। আজকের দিনে তাদের শ্রদ্ধা নমস্কার এবং শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। রিকুইজিশন দেওয়া আছে 75 থেকে 80, এটা বলা আছে। সেই মর্মে আমরা পাউ জানতে বলেছি, ওরা সেইভাবে প্রস্তুতি হয়ে এসছে। এখন যা ভিড় দেখতেছি কিছু লোক ঘুরে পালিয়ে যাচ্ছে, তাদেরকেও বলেছি আমরা একটু অপেক্ষা করুন, রক্ত সবাইকে নেওয়া হবে। আর সংগ্রামী সংঘের এই 63তম বর্ষে দাঁড়িয়ে আমরা 13তম রক্তদান শিবির করছি। মোটামুটি প্রত্যেক বছরই আমরা সাফল্য পাই ভালো, এবং অনেক মানুষজন এসে আমাদের এটাকে সাফল্যমণ্ডিত করার জন্য চেষ্টা করেন এবং সবাইয়ের সহযোগিতায়, আমার সঙ্গের সহযোগিতার পাশাপাশি এলাকার মানুষের সহযোগিতায় এই কাজটা করি। তাছাড়াও আমরা এই পরিষ্কার স্বচ্ছতার অভিযানের উপরে যেমন আমাদের প্রোগ্রাম আছে, এগুলো আমরা করি। মানুষের উপকারের জন্য আমরা চেষ্টা করি, বিভিন্ন রকম অনুষ্ঠানে আমরা জড়িয়ে পড়ি। তারপরে আমাদের সঙ্গের সাংস্কৃতিক অনুষ্ঠান, ক্রীড়া প্রতিযোগিতা এবং বিভিন্ন রকম অনুষ্ঠানে আমরা করি। মানুষজন আসেন, উপকৃত হন এবং সবাই চলে। মানুষকে আমরা জ্ঞানদান করার জন্য, ভালো মতো জ্ঞানদান করার জন্য, ভালো মতো কীভাবে চলতে হয় সেই চেষ্টাটা আমরা করার চেষ্টা করি সংগ্রামী সংঘের তরফ থেকে। আর বলছি আমি এরপরে এই কম্বল দান টান করে গরিব মানুষদের যাতে আমরা উপকার করতে পারি সেই চেষ্টাও আমরা করার চেষ্টা করি, আমাদের সাধ্যের মতো, সঙ্গের সাধ্যের মতো আমরা চেষ্টা করি। আমার নামটা নলিনী জানা, আমাদের সঙ্গের সভাপতি দেবদুলাল জানা, সঙ্গের ক্যাশিয়ার মলয় জানা, এছাড়া আমাদের সকল সদস্যরা আছে। এরা সবাই আমাদেরকে সর্বাঙ্গীনভাবে সহযোগিতা করে আমাদের সংঘটাকে এত বছর আটকে নিয়ে গেছে, মানে এগিয়ে নিয়ে গেছে। 1961 সালে শুরু, আজকে 2024। কোন পদে রয়েছেন আপনি? আমি সেক্রেটারি, সম্পাদক হয়ে আছি। এই অবস্থায় মোটামুটি চলছে। আপনাদের সবাইকার সহযোগিতা, সবাইয়ের ভালোবাসা আমাদের চলার পথ পাথে হোক এবং সুন্দরভাবে আমরা যাতে এগিয়ে যেতে পারি, সেই জন্য আপনাদের কাছে আমরা সনির্দিনভাবে অনুরোধ জানালাম। সবাইকে শুভেচ্ছা জানালাম, দেশবাসীকে, গ্রামবাসীকে, এলাকার মানুষজনকে যারা রক্ত দিচ্ছে, বিশেষ করে তাদের উপরে দাঁড়িয়ে এই মানুষজনের কত লোকের উপকার করেছে আমরা সীমা নেই। গত বছর 72 জন আমরা রক্তদাতা পেয়েছিলাম। 72 জনের মধ্যে একটি কার্ড নিয়ে গেছিলো, সেটি একদম লাস্ট মুহূর্তে সেইটি ফেরত এসছে। তাহলে সবাই রক্ত পেয়েছে, কোনো রকম কমপ্লেন নেই যে ব্লাড ব্যাংক দেয়নি, এরকম কোনো অবস্থা আমরা দেখতে পাইনি। সবাই ভালো থাকুন, আপনারাও ভালো থাকুন। সঙ্গের সকলকে শুভেচ্ছা জানালাম। আমার নাম নলিনী জানা। বন্ধ্যাত্ব কোনো অভিশাপ নয়, এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব। পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্ট টিউব বেবি সেন্টার এখন তমলুকে। যোগাযোগের ঠিকানা উত্তরায়ণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড, প্রদূত বসান তমলুক, আদি মোহিনী মোহন কাঞ্জিলালের পাশের গলিতে। যোগাযোগ 9679225556। বিজ্ঞাপনের চমক নয়, আছে আগামী দিনের প্রতিশ্রুতি, মানে কর ফ্যাশন। ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন। বিশেষ করে মনে রাখবেন, আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার। আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার। আমাদের আরেকটি শাখা বলাইপন্ডা বাজার, চৌরাস্তার দক্ষিণে ময়না। মনের মতন পোশাক মানেই কর ফ্যাশন। বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণী, ভোগলাবাড়ি, ময়না, পূর্ব মেদিনীপুর। নতুবা ফোন করুন যাদববেড়া 9800303017। এছাড়া অসিত বেড়া 9932227739।